আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমি আলোচনা করব ইন্টারনাল EEPROM নিয়ে। EEPROM স্ট্যান্ডস ফর ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আমাদের প্রয়োজনীয় ডাটা সংরক্ষণের জন্য আমরা মেমোরি কার্ড, পেন ড্রাইভ, পোর্টেবল ডিস্ক ড্রাইভ এ ধরনের স্টোরেজ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। একইভাবে আমাদের প্রোগ্রামের প্রয়োজনীয় ডাটা স্থায়ীভাবে সংরক্ষণের জন্য আর্ডিনোর মাইক্রোকন্ট্রোলার ইন্টারনাল মেমোরি থাকে, তবে এটা খুবই সামান্য পরিমাণে। আর্ডুইনো বা মাইক্রোকন্ট্রোলারের মডেল অনুযায়ী এই মেমোরিটা ভিন্ন ভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন আর্ডিনো মেগা 4 কিলোবাইট মেমোরি সাইজ, দ্যাট মিনস 4096 বাইট। আর্ডিনো উনো 1 কিলোবাইট, দ্যাট মিনস 1024 বাইট। আর্ডিনো ন্যানো 512 বাইট। আর্ডিনোতে ইপ্রম সাইজ 1024 বাইট, দ্যাট মিনস ডাটা স্টোর করার জন্য 1024টা আলাদা আলাদা বাইট বাই স্পেস রয়েছে এবং 1024টি ডাটা ইপ্রমে স্টোর করা যাবে। ইপ্রম লোকেশন কাউন্টিং শুরু হয় 0 থেকে। EEPROM-এ ম্যাক্সিমাম কত ভ্যালু স্টোর করা যাবে সেটা নির্ভর করে মাইক্রোকন্ট্রোলারটি কত বিট মাইক্রোকন্ট্রোলার। আর্ডুইনোতে ব্যবহৃত মাইক্রোকন্ট্রোলারটি 8 বিট মাইক্রোকন্ট্রোলার। 8 বিট মাইক্রোকন্ট্রোলার সর্বোচ্চ 8টি বাইনারি ডিজিট EEPROM-এ স্টোর করতে পারবে। 8টি বাইনারি ডিজিটের সর্বোচ্চ মান হচ্ছে 8টি 1। 8টি 1কে যদি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে এটার মান আসে 256। দ্যাট মিনস 0 টু 255 এর উপরে কোনো ভ্যালুকে EEPROM-এ স্টোর করা যাবে না। ভুলক্রমে যদি 255 এর উপরের কোনো ভ্যালুকে ইপ্রমে স্টোর করতে চাই তাহলে কি হবে? ধরে নিলাম আমি যে ভ্যালুটা স্টোর করব সেটার মান হচ্ছে 275, কিন্তু ইপ্রম স্টোরেজ ক্যাপাসিটি 255। এই ক্ষেত্রে ইপ্রমের ভ্যালুটা ওভারফ্লো করবে এবং মাত্র 19 স্টোর হবে। ওভারফ্লো করার কারণে 275 থেকে 255 বাদ যাবে, বাকি থাকে 20, কিন্তু ভ্যালু স্টোর হবে 19, কারণ 0 টু 19 দ্যাট মিনস 20। আচ্ছা, ডাটা রিড এবং রাইটের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1 লক্ষ বার ডাটা রাইট করতে পারবো। ডাটা রিড করার ক্ষেত্রে কোনো প্রকার লিমিট নেই। ম্যাক্সিমাম অফ টাইম ডাটা রাইট করার পর ইপ্রমের ওই বাইটটি নষ্ট হয়ে যাবে। ওই বাইটে আর কোনো ডাটা স্টোর করা যাবে না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদেরকে এমনভাবে প্রোগ্রাম করতে হবে যেন অপ্রয়োজনে একই ডাটা বারবার রাইট না হয়। তো EEPROM লাইব্রেরিতে মোটামুটি 6টি ফাংশন রয়েছে: রিড, রাইট, আপডেট, গেট, পুট এবং লেন্থ। তো আজকে আমি সবগুলো ফাংশন নিয়ে কথা বলবো না, শুধুমাত্র রিড, রাইট এবং আপডেট ফাংশন নিয়ে কথা বলবো। তো এই ফাংশনগুলো মূলত 8 বিট ডাটা রিড এবং রাইট করার জন্য ব্যবহার করা হয়। পরবর্তী ভিডিওতে আলোচনা করব গেট, পুট এবং লেন্থ ফাংশন নিয়ে। থাকবে ইন্টারেস্টিং টপিক, কিভাবে 255 এর উপরের ভ্যালু EEPROM স্টোর করব। তো এই ইন্টারেস্টিং ভিডিওটি পেতে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি চলে যাব এখন সরাসরি আর্ডিনো আইডিতে। তো আর্ডিনো ইপ্রম ইউজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইপ্রম লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইপ্রম লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য টাইপ করতে হবে #import অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন লাইব্রেরি নেম .h। এটা যখন আমরা আর্ডিনো আইডি যখন ইনস্টল করব তখন বিল্ট ইন ইপ্রম লাইব্রেরি দেওয়াই থাকে। তো এটা এভাবে টাইপ না করে সরাসরি ইম্পোর্ট লাইব্রেরি থেকে আমরা এটা ইম্পোর্ট করতে পারবো। তো আজকে যে 3টি ফাংশন নিয়ে কথা বলবো, 3টি ফাংশন হচ্ছে রিড, রাইট এবং আপডেট। তো আমি সর্বপ্রথম ইপ্রম থেকে এই রিড ফাংশন ব্যবহার করে আমাদের ইপ্রমের যে কোনো একটি লোকেশন থেকে আমরা ডাটা রিড করে দেখবো আমাদের ওই লোকেশনে ঠিক ডাটার মানটা কত রয়েছে। তো ইপ্রম লাইব্রেরির কোনো ফাংশন যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম ইপ্রম লাইব্রেরিটাকে কল করতে হবে, ইপ্রম দেন ডট, তারপরে আমাদের যে কোনো একটি ফাংশন, আমরা যে ফাংশনটি ইউজ করতে চাচ্ছি। আমি এই অবস্থায় সর্বপ্রথম আমি রিড ফাংশন ইউজ করব। তো ইপ্রম ডট রিড। আচ্ছা, ইপ্রমের রিড ফাংশনে শুধুমাত্র একটি প্যারামিটার ইউজ করতে হয়। এখানে ইপ্রমের লোকেশন নাম্বারটা দিতে হবে, মানে আমরা ইপ্রমের কত নাম্বার বাইটটা আমরা ইউজ করব। তো আমি 0 নাম্বার বাইট ইউজ করব, লোকেশন নাম্বার 0। তো জাস্ট আমাদের ডাটা রিড করার জন্য সিনটেক্স এতটুকুই। তো এই ডাটাটাকে আমরা যে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করব। তো যে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করার জন্য আমাদেরকে অবশ্যই একটি ডাটা টাইপ সহ একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিলাম, দেন হচ্ছে ভ্যালু নামে একটি ভেরিয়েবল নিলাম।
তো ইপ্রম ডট রিড জিরো লোকেশন, লোকেশন নাম্বার জিরো, লোকেশন নাম্বার জিরোতে আমার যে ডাটাটি রয়েছে এটি ভ্যালু ভেরিয়েবল স্টোর হবে। তো এই ভ্যালু ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দেখব ভ্যালু ভেরিয়েবলে আমাদের ঠিক ডাটার মানটা কত। তো প্রিন্ট করার জন্য অবশ্যই আমার সিরিয়াল মনিটরটাকে অন করতে হবে। তো ডিলে ফাংশনের ব্যাপারে আমি গতবার বিস্তারিত আলোচনা করেছি, আপনারা আই বাটনতে ক্লিক করে ডিলে ফাংশনের ভিডিওটা দেখে নিতে পারেন। আমি এখানে 500 মিলি সেকেন্ড ডিলে দিলাম। তো আমি আগে থেকেই আরডিনো উনো কম পোর্ট নাম্বার 3-তে আমি কানেক্ট করে রেখেছি। এখন আমি কোডটি আপলোড করব। তো চলে যাব সিরিয়াল মনিটরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 255 আমাদের ইপ্রম লোকেশন নাম্বার জিরোতে ডাটার মান হচ্ছে 255। তো এই 255 ডাটাটাকে আমি চেঞ্জ করার জন্য আমি ইপ্রম রাইট ব্যবহার করে আমাদের ইপ্রম জিরো লোকেশনে কোনো একটি ডাটা আমি রাইট করব। তো ডাটা রাইট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা ডাটাটা কোথায় রাইট করব। ইপ্রমের কত নাম্বার লোকেশনে ডাটা রাইট করব। তো লোকেশন নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি। তো আমার লোকেশন নাম্বার হচ্ছে জিরো, দেন ডাটা আমি সেট করব হচ্ছে 35। ওকে, তো আমার ডাটা রাইট করার জন্য ইপ্রম ডট রাইট, দেন হচ্ছে ফার্স্ট প্যারামিটার লোকেশন, দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার ডেটা। দেখতে পাচ্ছেন আমি যে ডেটাটা এখানে রাইট করছি, ডেটাটা আবার পুনরায় আমি রিড করে দেখতেছি। আমি যে 35 রাইট করছি এটা অলরেডি সিরিয়াল মনিটরে প্রিন্ট করতেছে। আচ্ছা, আমি আপাতত রাইট এবং রিড এই দুটি ফাংশনের ব্যবহার দেখালাম। এখন আলোচনা করব আপডেট ফাংশন নিয়ে। আপডেট ফাংশনটা মূলত রাইট ফাংশনের মতোই, কিন্তু কিছুটা ব্যতিক্রম। এটা আমাদের প্রোগ্রামের জন্য একটা প্লাস পয়েন্ট। আপডেট ফাংশনটা আমরা একটা বিষয় মাথায় রাখবো, আমরা ইপ্রমে কখনোই কন্টিনিউয়াসলি রাইট করব না। এতে করে আমাদের ইপ্রমটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো ইপ্রমে একই ডাটা বারবার যাতে রাইট না হয় এই জন্য আপডেট ফাংশনটা ব্যবহার করা হয়। আপডেট ফাংশনটার মূল কাজ হচ্ছে সে যদি ডাটা ইপ্রমে যদি ভিন্ন কোনো ডাটা থাকে, সাপোজ আমি ইপ্রম রাইটে ইউজ করছি 35, বাট এখানে যদি আমি আপডেট ফাংশনটা ইউজ করি, লোকেশন হচ্ছে জিরো, দেন হচ্ছে আমি ডেটা দিলাম 50। তো এখানে ভয়েড সেট আপে আমি ইপ্রম রাইট দিয়ে 35 এই ডাটাটা আমি জিরো নাম্বার লোকেশনে রাইট করলাম। দেন ভয়েড লুপে এসে আবার আমি আপডেট করলাম, জিরো নাম্বার লোকেশনে ডাটা দিলাম 50। তো এখানে ভয়েড সেট আপে এসে সে একবার রাইট করবে 35, দেন হচ্ছে ভয়েড লুপে এসে সে শুধু একবারের জন্য রাইট করবে 50। দেন সেকেন্ড টাইম থেকে সে কিন্তু আর রাইট করবে না বা আপডেট করবে না, কারণ এই ডাটাটা যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আর এই আপডেট এই প্রোগ্রামটার কাজ করবে না। তো সো আমাদের ইপ্রমের স্থায়িত্ব বাড়ানোর জন্য আমরা আপডেট ফাংশনটা ইউজ করতে পারি। আচ্ছা, তো আশা করছি ইপ্রম রিড রাইট এবং আপডেট এই তিনটি ফাংশন সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।